Welcome to your favorite channel ELLB। আজকের টপিকস, আপনার ওয়ারিশগণ যদি আপনাকে ওয়ারিশান সম্পত্তি না দিতে চায় বা আপনি দখল না পান, তাহলে কিভাবে উদ্ধার করবেন? আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রায় প্রত্যেকের জীবনে এই সমস্যাটি আসে। ওয়ারিশান সম্পত্তি নিয়ে সমস্যা প্রায় প্রতিটি পরিবারেই হয়। মোট 3 প্রজন্মের মধ্যে এক প্রজন্ম এই সমস্যায় ভোগেন। সুতরাং বিষয়টি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়ারিশ আপনার সম্পত্তি দিতে না চাইলেও আপনি আপনার ওয়ারিশান সম্পত্তি ঠিকই পাবেন। ওয়ারিশের সম্পত্তি তার কাছ থেকে রেজিস্ট্রি করে নেওয়া ছাড়া দখলে রাখার বা ভোগ করার সুযোগ নেই। সে তার সম্পদ ফিরে পেতে চাইলে তার প্রাপ্য সম্পত্তি তাকে ফিরে দিতে বাধ্য। আমরা খুব অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট ও প্রয়োজনীয় ভিডিও পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ওয়ারিশ সম্পত্তি ক্রয়কৃত সম্পত্তি না, এটি একজন মৃত ব্যক্তির সম্পত্তি। এমন একজন ব্যক্তি যিনি মারা গেলে তার সম্পত্তির ওপর আপনার অধিকার জন্মে। যদি কোনো ব্যক্তি মারা যান, তবে তার ছেলে মেয়ে, স্ত্রী সহ যারা যারা এই জমিতে অংশ পাবেন, তাদের জন্য এই সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি হয়ে যায়। একজন মৃত ব্যক্তি জীবিত অবস্থায় তার ক্রয়কৃত সম্পত্তি অথবা তার বাবা বা পূর্বপুরুষ থেকে প্রাপ্ত সম্পত্তি তিনি মারা যাওয়ার পর তার ওয়ারিশগণ অর্থাৎ তার ছেলে মেয়ে, স্ত্রী, অনেক ক্ষেত্রে ভাই বোন সহ অন্যান্য ওয়ারিশগণ, পিতামাতা যদি বেঁচে থাকে তাহলে তারা পাবেন। যদিও এই সম্পত্তি ক্রয়কৃত নয়, তারপরও এই সম্পত্তি থেকে একজন ওয়ারিশ অন্যজনের অধিকার বঞ্চিত করেন। ওয়ারিশান সম্পত্তি নিয়ে সমস্যা হওয়ার অন্যতম কারণ হলো লোভ। একজন ব্যক্তি যখন সম্পদের লোভে বা মোহে পড়ে যান, তখন অন্য ব্যক্তিকে সম্পদ থেকে বঞ্চিত করেন। মৃত ব্যক্তি যখন সম্পদ রেখে যান, তখন সম্পূর্ণ সম্পত্তি থাকে যৌথ সম্পত্তি। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ারিশগণ কে কতটুকু অংশ বা সম্পত্তি পাবে তা ইসলাম ধর্মে পরিষ্কার করে বলা রয়েছে। কোনো ওয়ারিশকে তার প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করলে উক্ত ওয়ারিশের হক ফাঁকি দেওয়া হয়। পবিত্র আল কোরআনে হক ফাঁকি দেওয়ার কঠিন শাস্তির কথা বলা হয়েছে। তাছাড়া অন্য অন্য ধর্মেও সম্পদ ভাগের বিধান রয়েছে। বাংলাদেশের আইনে সম্পদের ভাগ বা বন্টন সম্পর্কে বলা আছে। কে কতটুকু সম্পদ পাবে, কার অংশ কতটুকু, তার সুষ্ঠু হিসাব রয়েছে। এত কিছুর পরও কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার ছেলে মেয়ে ও ওয়ারিশগণের মধ্যে বিবাদ বা সমস্যার সৃষ্টি হয়। ভাই ভাইকে বা তার বোনকে অথবা অন্যান্য ওয়ারিশদের তাদের প্রাপ্য সম্পদ দিতে চায় না। আমাদের দেশের মেয়েদের বিয়ের পর তাদের বাবা মায়ের মৃত্যুর পর বাবার বাড়ির সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করা হয়। অনেকের বাধ্য করা হয় কম দামে তার ভাই অথবা ভাইয়ের ছেলেদের কাছে জমি বিক্রি করে দিতে। নামমাত্র মূল্যে ভাইয়েরা বোনেদের জমি বা সম্পত্তি লিখে নেন। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি থাকায় তার ভাইয়েরা বা ভাইয়ের ছেলেরা তাদের সম্পত্তিতে দখল করে থাকেন এবং পরবর্তীতে তারা তাদের সম্পত্তি আর বুঝে পান না। পরে বাধ্য হয়ে তারা নামমাত্র মূল্যে তাদের সম্পত্তি দিয়ে দিতে বাধ্য হন। অনেক সময় সে টাকাও পান না। যদি আপনার ওয়ারিশ আপনার প্রাপ্য অধিকার বা সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করে, তাহলে আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারবেন।
এর জন্য আপনাকে 3টি পদক্ষেপ নিতে হবে। 1. আপনি আপোষে বা তাদের সাথে ভালো সম্পর্ক রেখে যতটুকু সম্ভব আপনার সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করুন। যতটুকু সম্পদ আপোষে আসবে সেটা সহজে পেয়ে গেলেন, এরপর বাকি সম্পদ উদ্ধারের চেষ্টা করবেন। 2. ওয়ারিশ কায়েম সার্টিফিকেট উত্তোলন করবেন। আপনার এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে আপনি ওয়ারিশ কায়েম সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর ওয়ারিশ কায়েম সার্টিফিকেট এবং আপনার দাবিকৃত সকল সম্পত্তির কাগজপত্র নিয়ে আপনার এলাকার বা ওই জমির মৌজা অনুসারে যে ভূমি অফিস বা তফসিল আছে সেখান থেকে আপনার নামে নামজারি করবেন। উক্ত নামজারি কাগজের দ্বারা আপনি আপনার অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে আপনার জমি বুঝে পেতে পারেন। নামজারি না হওয়া পর্যন্ত আইনিভাবে আপনি ওই জমির মালিক নন এবং মালিকানা দাবি করতে পারবেন না। আপনি আপনার নামে নামজারি বা রেকর্ড ছাড়া কোনো জমির দাবি করলে আইনগতভাবে তার কোনো বৈধতা পাবেন না। 3. যদি কোনো অবস্থায় আপনি আপনার জমি না পান বা আপনার ওয়ারিশ আপনাকে আপনার জমি না দেয় বা আপনার জমি আপনি নামজারি করেও দখল না পান, তবে আপনি দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করবেন। দেওয়ানি আদালতে মামলা করার জন্য আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। 1. ওয়ারিশ কায়েম সার্টিফিকেট। ওয়ারিশান সম্পত্তির বাটোয়ারা মামলা করার পূর্বশর্ত হল ওয়ারিশ কায়েম সার্টিফিকেট। আপনি যে সম্পত্তির ওয়ারিশ হিসেবে নিজেকে দাবি করছেন তার ওয়ারিশ কায়েম সার্টিফিকেটে আপনার নাম থাকা আবশ্যক। 2. আপনি আপনার দাবিকৃত জমির দলিল, খতিয়ান, রেকর্ড, মিউটেশন বা নামজারি, খাজনা দাখিলা সহ সকল কাগজপত্র সংগ্রহ করবেন। তারপর জমি জমা সংক্রান্ত মামলা ভালো বোঝেন এমন একজন ভালো উকিলকে দিয়ে বিজ্ঞ দেওয়ানি আদালতে বন্টননামা বা বাটোয়ারা মামলা করবেন। বন্টননামা বা বাটোয়ারা মামলা করার সম্পূর্ণ ও সঠিক নিয়ম নিয়ে একটি ভিডিও আছে। ভিডিওটি আপনি আই বাটনে, ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। ভিডিওটি দেখলে আশা করি আপনি বন্টননামা বা বাটোয়ারা মামলা সঠিক নিয়ম সম্পর্কে জানতে পারবেন। যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় বা আর কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।